আমরা প্রায়শই বলে থাকি যে আমার আজকে ঢাকায় যাওয়ার কথা আছে, আজকে আমার পড়তে যাওয়ার কথা আছে, আজকে আমার কাজটা করার কথা আছে। তাহলে আমরা প্রায়শই বলে থাকি যে কথা আছে। আবার বলি যে আমার কাজটা করার কথা ছিল, আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, আমার চাকরিতে জয়েন করার কথা ছিল, আমার বন্ধুর উপকার করার কথা ছিল। তো আমরা যে কথাগুলো বললাম যে কথা আছে, আবার বললাম কথা ছিল, তাহলে আমরা যখনই বলবো যে কোনো কাজ করার কথা আছে আমাদের, সে যেরকম কাজই হোক, সেই ক্ষেত্রে আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ার টু, অর্থাৎ বিভার ব্যাপারে টু দিয়ে আমরা কাজগুলো সম্পন্ন করব। যেমন আমি যদি বলি যে আমার আজকে বিকালে আহ, উম, ঢাকা যাওয়ার কথা আছে, তাহলে আই অ্যাম টু গো টু ঢাকা টুডে আফটারনুন। যে আজকে রাতে আমার আম, দেশের বাইরে কথা বলার কথা আছে, তাহলে আই অ্যাম টু টক উইথ মাই ফ্রেন্ড টুমোরো এই টুডে নাইট। এরকম যে কথা, মানে যা কথা আছে, কথা ছিল, তাহলে কথা আছে যখনই বলবো তাহলে আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম টু গো টু ঢাকা। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ টু গো টু ঢাকা। তার মানে কথা আছে, কথা আছে মানে একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির কথা না, মানে আমার কোনো জায়গায় যাওয়ার কথা। আমি যদি বাজারে যাওয়ার কথা, আমার একজন বললো যে বিকালে কোনো কাজ আছে, আমি বললাম না, আমার আজকে বিকালে বাজারে যাওয়ার কথা আছে। তাহলে এরকম কথা আমরা বলেই থাকি। তাহলে যখনই আমরা বলবো যে কথা আছে, সেক্ষেত্রে যে এম টু ইজ টু আর টু, আমি যদি বলি আমাদের যাওয়ার কথা আছে, তাহলে উই আর টু। আমার তোমার যাওয়ার কথা আছে, ইউ আর টু। আমার যাওয়ার কথা আছে, আই অ্যাম টু। আমি যদি বলি আমার যাওয়ার কথা আছে বাজারে, আই হ্যাভ টু গো টু মার্কেট। আমাদের যাওয়ার কথা আছে, উই আর টু গো টু মার্কেট। তাদের আসার কথা আছে, দে আর টু কাম। তাহলে আমরা বুঝলাম কি, যখনই আসে বলবে যে কথা আছে, আমার যাওয়ার কথা আছে, আমার আজকে বিকেলে রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে, আই এম টু গো টু রেস্টুরেন্ট ইন দ্য আফটারনুন। তাহলে আসে যখনই বলবো এম টু ইজ টু আর টু। আর যখনই আমরা বলবো যে ছিল, আমার তোমার সাথে দেখা করার কথা ছিল, আমার রিলেটিভের বাসায় যাওয়ার কথা ছিল, তাহলে যখনই ছিল টাইপের কথাগুলো বলবে তখনই ওয়াজ টু ওয়ার টু। তাহলে আমার কালকে পড়াতে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ টু আই ওয়াজ টু গো ফর টিচ ইয়েস্টারডে। তাহলে যখনই ছিল আই ওয়াজ টু গো টু মার্কেট, আমার মার্কেটে যাওয়ার কথা ছিল। তাহলে আমরা দেখলাম যে কথা আছে, অ্যাম টু ইজ টু আর টু, আর কথা ছিল ওয়াজ টু ওয়ার টু। সবসময় মনে রাখবো যে যখনই কথা আসতে বলবে তখন এম টু ইস টু আর টু, যখনই কথা ছিল ওয়াজ টু ওয়ার টু। তাহলে বাংলায় বাক্যের শেষে শব্দটা এরকম হবে, বাংলায় বাক্যের শেষে যদি এরকম বোঝায় কথা আছে, তাহলে এম টু ইস টু আর টু। আর বাংলায় বাক্যের শেষে কথা ছিল, তাহলে ওয়াজ টু ওয়ার টু। আমার তোমাকে ফোন করার কথা ছিল, আই ওয়াজ টু কল ইউ। আমার তোমার সাথে দেখা করার কথা ছিল, আই ওয়াজ টু মিট উইথ ইউ। আমার তোমার সাথে দেখা করার কথা আছে, আই অ্যাম টু মিট উইথ ইউ। তাহলে কথা আছে এম টু ইস টু আর টু, কথা ছিল ওয়াজ টু ওয়ার টু। এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। থ্যাংক ইউ।